সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো মৃত্যুবার্ষিকী দেখতেও আসি। তো এখন আমরা তো ঘুরতে উঠছি, সবাই উঠছে, মা উঠছে, আমি উঠছি, আর মৃত্যুবার্ষিকী উঠছে, মা উঠছে, মাসি উঠছে, দিদি দাদু উঠছে, সবাই উঠছে। তো আমরা কি করে আপনাদেরকে দেখাবো এবং সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আজকে আমরা অষ্টকালীন দেখতে যাবো নিচে। তো আমরা দেখতে চাই, আপনারা সবাই দেখতে যাবেন এবং সাথে থাকেন আর পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সকাল সকাল সবাই মিলে যাচ্ছে ভক্তের মেলাতে। ওখান থেকে সকালের খাবার কি আনা যায় সেই জন্য অঙ্কন, মিতু দুজনে ভাই বোন দুজনে যাচ্ছে, আর আপনাদেরও সাথে নিয়ে যাই। চলেন দেখতে থাকেন যে এখানে মেলাটা কেমন হয়। সকালবেলায় অবশ্য মেলাতে লোকজন নাই, ফাঁকা ফাঁকা। সন্ধ্যার দিকে মেলাটা দেখা যায় যে অনেক জাঁকজমট থাকে, অনেক বেশি লোকজন থাকে। তো এই যে মন্দিরের কাছে চলে আসছি। এই হইতেছে ভক্তের অমৃত ভক্তের আঙিনা মন্দির, মন্দিরের গেটটা অনেক সুন্দর। দুই পাশে দুইটা ময়ূর আছে, তিনটা স্তম্ভ আছে। আর এই হইতেছে নাট মন্দিরের ভিতরের কীর্তন হচ্ছে। চলেন আমরা এই পাশ দিয়ে পুকুরটা দেখি। ভক্তের যে পুকুর আছে, যে পুকুরে আর কি মানুষ স্নান করে, সেই পুকুরটা স্নানটা কালকে করবে। মূলত বড় মেলাটা কালকে, আজকে অষ্টকালীন হচ্ছে। আর পুকুরটা আপনাদের দেখে নিচ্ছি, অনেক সুন্দর। 4টা ঘাট বাদাই করা আছে, আর মাছ ছাড়ছে এখানে, কিছু মাছও আছে। মাছগুলো খাওয়ার জন্য আছে। চারপাশে 4টা ঘাট বাদাই করা আছে। তো এখন আমরা মেলার দিকে যাব। চলেন মেলার দিকে যাওয়া যাক। দেখি সকালবেলায় দোকানপাট খুলছে কিনা, কি অবস্থা, কেমন পরিবেশ পরিস্থিতি। বেশিরভাগ দোকানগুলাই বন্ধ আছে, যেহেতু এখন সকালের সময়। এই মিষ্টির দোকান, রুটি ভাজতেছে এখানে। আর মেলার মধ্যে এই রুটি মিষ্টি এগুলো খাওয়ার আনন্দই আলাদা। যদিও বাড়িতে অনেক সময় তৈরি করে খাওয়া হয়, সেইগুলো আর মেলার এখান থেকে খাওয়ার মজাই আলাদা। আর আপনাদের কিছু মিষ্টির দোকানে মিষ্টি দেখাচ্ছি। এখানে রসগোল্লা আছে বিভিন্ন ধরনের, ভিতরে চমচমও আছে এইগুলা। আর বিশেষ করে মিষ্টিগুলোও ভালো। মেলার মিষ্টি সাধারণত এতটা ভালো হয় না, কিন্তু এখানকার মিষ্টিগুলো ভালো। গুলগুল রসগোল্লা। আর এই যে এদিকে বড় বড় সাইজের মিষ্টি আছে। আর ওই সাইডে যে পাশে দেখতে পাচ্ছেন বড় মিষ্টিগুলা, এগুলো একটা 1 কেজি করে আছে। এই মিষ্টিগুলো অনেক সুস্বাদু খাইতে। আর এইখানে মিষ্টি আছে ধরেন 300 থেকে শুরু করে 220 এইরকম, এক একটা এক এক দাম। আমিরতিও আছে, গজা পাওয়া যায়। তো এখন এখান থেকে আমরা মিষ্টি নিব আর রুটি নিব সকালের খাবারের জন্য। আর ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি দোকানগুলা। বেশ কিছু দোকান বসছে। আর ওই পাশে যে নৌকা আছে, নৌকাটা আপাতত এখনো চালু হয় নাই, যেহেতু সকালে মানুষ আসে না, এই জন্য। কিছু রাইড আছে এখানে, এই নৌকায় চড়া যায়। নৌকার প্রাইস কত? 40 টাকা বোধ হয়, না 30 টাকা? নৌকায় 50, আর বাদ বাকিগুলা নাগরদোলা 30। তারপরে ওই যে ওইখানে পোলাপানে লাফালাফি করে, ওগুলাতে 30। এখানে আবার একটা ভূতের গলির মানে ভূতের বাড়ির মতো বাড়ি বানাইছে, ওইখানেও ভিতরে ঢুকে দেখা যায়। আর পরের পার্টে, সেকেন্ড পার্টে আপনারা ওইগুলা দেখতে পাবেন বিকেলের পর্বটা। যদি ভিডিও বড় হয়ে গেছে আমাদের আজকে, এই জন্য পুরোটা না দিতে পারি না। তো রুটি মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। চলেন বাড়ির দিকে যাওয়া যাক। অঙ্কন নিয়ে যাচ্ছে, অঙ্কন বাবু, তার ইচ্ছা হয়েছে সে নেবে।
আর এদিকে কিছু লাল পদ্ম ফুল, ওগুলা লাল শাপলা আর কি দেখাইলাম। অঙ্কন আর অঙ্কনের দাদু যাইতেছে। এদিকে হাওয়াই মিঠাই কিনেছে অঙ্কন বাবু, হাওয়াই মিঠাই খাবে সে, তার শখ হয়েছে। বললাম যে একটা হাওয়াই মিঠাই নিয়ে নাও, তাইলে ছোটবেলায় অনেক খাইছি আমরাও। বাড়িতে চলে আসছি, ভাই বোনে মিলে হাওয়াই মিঠাই খাচ্ছে। আর অঙ্কনের দিদি বসে বসে দেখতেছে। অঙ্কনের দিদির অঙ্কন দিচ্ছেও না একটু হাওয়াই মিঠাই, একটু অসুস্থ, সেই জন্য সে বাড়িতেই বেশিরভাগ থাকে, কোথাও যায় না। সকলে ওনার জন্য আশীর্বাদ করবেন। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এদিকে নৌকাটা আবার চালু করছে, সেই জন্য দূর থেকে একটু ভিডিও করতেছি, আপনাদের দেখে নিতেছি। এটার উপরে যারা বসে তারা বুঝতে পারে যে কি মজাটা। অবশ্য আমার কাছে ভালো লাগে না, বেশি বমি বমি আসে, এই জন্য আমি একবার চড়ি আর চড়ি নাই, ভয় লাগে আমার কাছে। আর এদিকে এখন স্নান করতে আসছে পুকুরে, সেই জন্য আসা হয়েছে আবার পুকুর পাড়ে, এখানে স্নান করবে। ভাবলাম যে আপনাদেরও একটু দেখাই। আর এই কয়েকদিন মানুষজন এই পুকুর পাড়ে ম্যাক্সিমাম চান করে, আবার অনেকে বাসায়ও করে, কিন্তু দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে চেষ্টা করে এখানে স্নান করার জন্য, একটা শান্তি পূর্ণতা পায় এখানে স্নান করে। যেহেতু আসছিলাম ভক্তের অনুষ্ঠানে, ওইখানে নাই না, এখন মিতাপুর বাড়িতে আসছি, তো এখানে দেখা করে আবার ভক্তের ওইখানে যাব। চলেন যাই মিতাপুর বাড়িতে ঘুরে আসি। ওরা তো বাড়িতে নাই, মিতাগো বাড়ির থেকে মিতাগো বাড়িতে যাম। এই যে মিতাগো এলাকা আসলাম, মিতাগো এলাকায় এর আগে ভিডিওতে দেখাইছিল মিতা। এক জায়গায় বাড়ি, আমার বোনের বাড়ি কাছে থেকে, এই জায়গায় তার জন্য আসলাম। মিতা ওর কালকে চলে, না আজকে সকালে চলে গেছে। আর ওই যে ছোট আমার রান্নাঘর, কি হয়েছে রান্নাঘরটা। তো চুলাও আর একটা আছে, যে চুলা, ভালো চুলা। হ্যাঁ, এই যে ছোট আমার রান্নাঘর। রান্নাঘর চারপাশ দিয়ে ফুল গাছ বুনছে। তার মায়ের বাবা আছে, বাড়িতে আছে, ও গেছে গা আসিন এদিকে। আর কেউ না, আমি তো মিষ্টি খাই নে, মেলা মিষ্টি খাগলে। এই যে মিতাদের বাড়ি আসছিলাম, বেরিয়ে গেলাম, এখন আবার ভক্তের অনুষ্ঠানের দিকে যাইতেছি। চলুন যাওয়া যাক, যাইতে থাকি আমরা। তো এই যে মিতাগো বাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমি আর অঞ্জু যাচ্ছি। অঙ্কনা করে আগেই মিতার বাবার সাথে গেছে। আর এই এলাকাতে বেশিরভাগই হলো লেবুর বাগান, লেবুর টাল আছে যেটাকে বলে। এই যে ওই জায়গায় আমি আর বাগানে ঢুকছিলাম, কেরা কেরা, তাই না? বাগানে ঢুকে লেবু ডালে লেবু না, ওই গাড়ি তো নেই নেই, হোটেলের কথা মনে হচ্ছে লেবু ডাল দেখে। গরুতে ঘাস খাবেনছে।
আর এই যে এইদিকেও যত দূর চোখ যাইতেছে শুধু লেবু বাগান আর লেবু বাগান, তাই না? রাস্তাটাও সুন্দর আছে। সবাই মিলে তো আইছিলে তোমরা? আমি তো আর ওই সময় আইছিলাম, মানে আইছিলাম কিন্তু আমি বাগানের এইদিকে আসি নাই তখন তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে আমরা যাইতে থাকি, আবার ভক্তের অনুষ্ঠানের ওইদিকে যাই, ওখানে যে দেখাবো। এই হইতেছে ওই যে মিতাতের বাড়ি দেখা যায়, পুরো এলাকাটা একবার আপনাদের দেখে নিলাম। চলেন যাই, যাওয়া যাক। রাস্তায় যাওয়ার সময় দেখি যে এদিকে একটা বড়ই গাছ, বড়ই গাছে কি সুন্দর বড়ই ধরে রয়েছে। এগুলো বড় হইলে পরে গাছের পাতা দেখা যাবো না, খালি 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 বড়ই দেখা যাবো না। অনেক বড় বড় বড়ই ধরে রয়েছে। টুনাটুনি যাই বাঁচছি, আইছিলাম, ঘুরে গেলাম, ভালোই লাগলো, তো যাইতে থাকি, তাই না? চলো যাই। পলাশ দ্বারা কি তাহলে আইছিল না ঘুরানি? আবার আমরা সকলে একত্রিত হয়েছি। এখানে অঙ্কনের মামি আছে, মামা আছে, দাদু আছে, অঙ্কনের মেশো আছে। অঙ্কনের মামি প্রাইমারি স্কুলে মাস্টারি করে, অঙ্কনের মামা হাই স্কুলে শিক্ষকতা করে, আর ওর দাদু তো কৃষিকাজ করে, জানেনি। আর আমার ওই যে ভাইরা ভাই আছে, অরুণ দাদা, সে কোম্পানিতে জব করতেছে, একটা প্রাইভেট কোম্পানিতে আছে, ঢাকা কেরানীগঞ্জ থাকে। এদিকে বৌদির মা আছে, এই পাশে পলাশদার শাশুড়ি, আর সবাই মিলে গল্প গুজব করতেছি। এই তো দেখতে থাকুন। এই যে মামা, মামি, সূর্য, সবাই আছে, মেশু, দিদি আর এক দিদি, আর এই যে দাদু, তো সবাই আসছে, তো সবাই বসে রয়েছে, সবাই আছে। কি আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আর সেকেন্ড পার্ট আমরা পরবর্তীতে দেখাবো, বিকেলের অংশ, বিকেলের ঘোরাঘুরিগুলা। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। খাওয়া